সব সত্যি জেনে রেগে গিয়ে মৌলিকে ঠাসিয়ে চড় মারল ঈশানী। এদিকে অনিরুদ্ধ নামে হোটেল খুলবে বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী অনিরুদ্ধ সহ সবাই মিলে মৌলিদের বাড়িতে আসে। তখন বাণী বলে, সেদিন কি ঘটেছিল সেটা বলার জন্য এখানে এসেছি। তখন ঈশানী বলে, আচ্ছা অনিরুদ্ধ, কি ঘটেছিল বলো তো। তখন বাণী বলে, কিছুই ঘটেনি, সেটা ছিল একটা সাজানো নাটক। তখন মৌলি বলে, মানে তুমি আমাকে এই কথা বলছো? আমি নাটক করেছি? তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে এসে এইসব কথাগুলো বলছো? তার মানে এই সব কিছু কি মিথ্যে ছিল নাকি? তখনই বিনি হাসতে থাকে আর বলে, হ্যাঁ, সেটাই তো আজকে মিডিয়ার সবার সামনে আমি প্রমাণ দেব, যে কোনটা সত্যি ছিল আর কোনটা মিথ্যে ছিল। এই বলে নিজের মোবাইলটা বের করে সেই গুন্ডাদের কথাগুলো শোনায় সবাইকে আর ভিডিওটা দেখায়, যেখানে স্পষ্ট গুন্ডাদের কথাগুলো শোনা যাচ্ছিল যে মৌলি অনিরুদ্ধকে ফাঁসাতেই নাটকটা করেছিল। তারপরে বাণী সবার সামনে সবটা প্রমাণ করে দেয় আর বলে, হ্যাঁ, আপনি নাটক করেছিলেন। এখানে সব সত্যিটা আপনারা দেখে নিলেন তো, যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। ওইদিকে বাণী ভয় পেয়ে যায়। তারপরেই দেখা যাবে মিডিয়ার লোকজন অনিরুদ্ধকে বলে, আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনি এবার কি করতে চান? আপনি কি মিস রয়ের বিরুদ্ধে কোনো পুলিশে কমপ্লেন করতে চান? তখনই কথাতেই অনিরুদ্ধ কি করবে কিছু বলার আগেই ঈশানী বলে, হ্যাঁ, আমি অনিরুদ্ধের জায়গায় হলে তো আমি পুলিশে কমপ্লেন করতাম। তখন এই কথা শুনে মৌলি তাকিয়ে থাকে। তখন ঈশানী অনিরুদ্ধের কাছে আসে আর এসেই বলে, হ্যাঁ অনিরুদ্ধ, তুমি চাইলে পুলিশে কমপ্লেন করতেই পারো, কারণ যে হেনস্থা তোমাকে হতে হয়েছে, মানসিক চাপ তোমাকে পেতে হয়েছে, তোমাকে সবাই অপমান করেছে, তুমি এতদিন ধরে যে মানসিক যন্ত্রণা সহ্য করেছ, তার জন্য তুমি যা চাও তাই করতে পারো। তোমার সঙ্গে আমি একমত আছি। তখন পিনাকিও বলে, হ্যাঁ, আমিও তোমার সঙ্গে সহমত আছি। যেটা মৌলি করেছে সেটা ভুল করেছে। তখনই কথাতে মৌলি বলে, ড্যাড, তোমরা কি পাগল হয়ে গেলে? তোমরা এই বাণীর কথা শুনছ? বাণীর কথা শুনে আমাকে সবাই ভুল বুঝছ? এই বাণী মিথ্যে কথা বলছে। ও যে সবকিছু সাজিয়ে আনেনি, সেটার কি প্রমাণ আছে ওর কাছে? ও হয়তোবা এই সবকিছু বানিয়ে নিয়ে এসেছে। তখন বাণী তাকিয়ে থাকে মৌলির দিকে। তারপরই দেখা যাবে নয়নতারা বলে, হ্যাঁ তাই তো, মিষ্টি করে ও যে গুন্ডাতে দিয়ে কথাগুলো বলায়নি, তার কোনো প্রমাণ আছে? তোমার কাছে কোনো প্রমাণ আছে? তুমি তো এগুলো কম্পিউটার দিয়েও বানিয়ে নিয়ে আসতে পারো, তাই না? তখন আর অন্তরা বলে, প্রমাণ হলাম আমরা, সাক্ষী আমরা। তখন আর্য বলে, আমি এই সব ভিডিওগুলো করেছি, তাই আমরা সবটা শুনেছি। তখন অনিরুদ্ধ বলে, শুনুন, সব কিছু না ৯-৬ দিয়ে হয় না, বুঝতে পেরেছেন? তখনই অনিরুদ্ধ মৌলির কাছে আসে আর এসে বলে, মৌলি, ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, তাই তুমি আমার বন্ধু ছিলে। তোমাকে যে বন্ধুত্বের জায়গাটা আমি দিয়েছিলাম না, সেটাও না এখন আর নেই। তোমাকে আমি ঘেন্না করি তোমাকে আমি। তোমার জন্য কোনো রকম কোনো সহানুভূতি আমার মনে আর নেই। তুমি যে নাটকটা করেছ, তুমি যেইভাবে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছ, আজকে থেকে তুমি যদি আরও অন্য কোনো বিপদেও পড়ো সত্যি, তারপরেও সেই বিপদে আমি তোমাকে আর বাঁচাতে যাব না। তুমি এটা মনে রেখো। তখনই দাদু বলে, হ্যাঁ মৌলি দিদিভাই, তুমি কিন্তু অন্যায় করেছ। তোমার ওদের কাছে ক্ষমা চাওয়া উচিত। তুমি ওদের কাছে ক্ষমা চাও। তখনই মৌলি বলে, দাদু, তুমিও আমাকে ভুল বুঝছো। এই বাণীর কথা শুনে তুমিও বাণীর কথায় তাল মেলাচ্ছ। এসব কিছু বাণীর নাটক, এসব কিছু সাজানো। আমি কিছু করিনি দাদুভাই। তখনই মৌলি ঈশানীকে গিয়ে বলে, সবার কি হয়েছে কে জানে, সবাই শুধু বাণী করে বাড়িতে। তখনই ঈশানী ঠাসিয়ে মৌলিকে একটা চড় মারে। তখনই মৌলি চিৎকার করে ওঠে, মম্ম বলে। তখনই নয়নতারা বলে, না দিদিভাই, চিৎকার করো না। তখনই মৌলি নরম করে ঈশানীকে বলে, মম্ম, তুমি আমাকে ভুল বুঝছো কেন? আমি কিছু করিনি, বিশ্বাস করো। তখনই ঈশানী বলে, একদম চুপ করো, তুমি একদম চুপ করে থাকো। তখনই মৌলি মনে মনে বলে, ঠিক আছে, আমি এখনকার মতো চুপ করে গেলাম, কিন্তু শেষ হাসিটা তো আমি হাসব মম। তুমি কোনোদিনও জানতে পারবে না যে আমি তোমার আসল মেয়ে নয়, ওই বাণী তোমার আসল মেয়ে। সেটা তুমি কোনোদিনও জানতে পারবে না। তখন এই কথা ভেবে মনে মনে হাসতে থাকে মৌলি। তারপর দেখা যাবে পিনাক্ষী ঈশানীকে বলে, ঈশানী, চলো ঘরে চলো, তোমার এখানে থাকার কোনো দরকার নেই। তখন পিনাক্ষী মিডিয়ার লোকজনদের বলে, আপনারা প্লিজ এখন চলে যান, আমাদেরকে একটু একা থাকতে দিন। তখন মিডিয়ার লোকজন সেখান থেকে বেরিয়ে তখনই চলে যায়। তারপর অনিরুদ্ধ আর বাণী চলে যেতে লাগলেই বাণী মৌলিকে বলে, দেখুন মৌলি দিদি, আপনি তো এই ৪ দেওয়ালের মধ্যে থাকেন, সেই জন্য হয়তোবা মেয়েদের কষ্টটা বুঝতে পারেন না। অনেক মেয়ে আছে এরকম অসহায়ত্ব ভোগে, এরকম অনেক বিপদ হতে পারে। তাই মেয়ে মানুষের এই অসহায়ত্ব নিয়ে না কোনোদিনও নাটক করবেন না। এমনও তো হতে পারে যে কোনোদিন সত্যি কোনো বিপদে পড়ে গেলেন, সেদিন কিন্তু আর কেউ আসবে না আপনাকে বাঁচাতে। এই বলেই বাণী আর অনিরুদ্ধ বেরিয়ে যায়। তারপর দেখা যাবে ওদের বাড়ির সামনে সেই পাড়ার লোকজন বাণী আর অনিরুদ্ধ একসঙ্গে পোস্টার ছাপা লাগাতে থাকে, যা দেখে বাণী আর অনিরুদ্ধ
চমকে যায় আর বলে, এসব কি করছে এরা? তখনই বানি আর অনিরুদ্ধকে দেখেই সবাই দৌড়ে আসে আর বলে, এই তো ওরা চলে এসেছে। তখন বানি আর অনিরুদ্ধ বলে, এসব কি করছেন আপনারা? তখন পাড়ার লোকজন বলে, আসলে আমরা তো সব সত্যিটাই এবার জেনে গেছি, আপনার মতো মানুষই হয় না, আপনি তো এসব কিচ্ছু করেননি, আপনাদেরকে এইভাবে ভাসানো হয়েছিল, আর আমরা ভুল বুঝে আপনাদেরকে কত অপমান করেছি, কত কথাই না বলেছি, তাই আমরা সত্যিই আপনাদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি। আসলে মিস্টার চ্যাটার্জি, আপনার মতো তো মানুষ হয় না, আপনাকে তো আমরা চিনতাম না, তাই জানি না। তখন অনিরুদ্ধ বলে, না না, আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আপনারা তো আর আমাকে চিনতেন না, জানতেনও না, তাহলে কি করে বিশ্বাস করবেন আমাকে? তখনই সব মহিলারা বলে, হ্যাঁ তাই তো, আমরা তো জানতাম না, এখন জানতে পেরেছি সবটা। তখন বানি বলে, দেখেছেন মিস্টার চ্যাটার্জি, আমি আপনাকে বলেছিলাম না যে সবাই যখন সবটা জানতে পারবে তখন ঠিক আপনার পাশে এসে দাঁড়াবে? তখনই এক মহিলা বলে, হ্যাঁ মা, তুমি সেই দিনও তোমার স্বামীর পাশে সেভাবেই দাঁড়িয়েছিলে। বাবা, তুমি অনেক ভাগ্য করে এমন বউ পেয়েছ, তোমাদের অনেক আশীর্বাদ করি, তোমরা না খুব ভালো থাকবে। তখন বানি আর অনিরুদ্ধ খুশি হয়ে যায়। তারপরেই পাড়ার লোকেরা বলে, আপনাদের জন্য আমাদের কাছ থেকে একটা ছোট্ট গিফট আছে। তখন অনিরুদ্ধ আর বানির একসঙ্গে ছড়ি একটা ফ্রেমে বাঁধিয়ে দেয়। তখন বলে, আমরা তো আপনাদের ছোট ভাই, তাই আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমরা ভুল করেছিলাম, তারই এটা পাশ্চিত্য করছি, প্লিজ না করবেন না। তখন বানি আর অনিরুদ্ধ খুশি হয়। তারপর দেখা যাবে বানি বাড়িতে রান্না করছে। তখন বানির শাশুড়ি বলে, বানি রে, তোর শাশুড়িমা খুব কষ্ট পেয়েছে, ছেলের এরকম বদনাম, এগুলো না উনি সহ্য করতে পারেনি। তখন বানি বলে, হ্যাঁ মামুনি, আমি জানি তো, সেই জন্যই তো নকুল কাকাদের আসতে বললাম, তারা আসলে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলে ভালো লাগবে, মনটাও ভালো হবে। তখন নকুলরা সবাই মিলে চলে আসে, এসে বলে, কি অবস্থা সবার? তখনই সাথী বলে, নকুলদা এসেছেন, বসুন বসুন, আপনারা সবাই বসুন। তারপরে নকুল বলে, খুব সুন্দর সাজানো হয়েছে তো। তখন সাথী বলে, হ্যাঁ আমাদের বানিই সাজিয়েছে। তখনই নকুলের বউ বলে, হ্যাঁ আমাদের বানি তো খুব গুণী, খুব ভালো মেয়ে আমাদের বানি। আর্য আর অন্তরাত সারাক্ষণ বানির কথা বলে। তারপরেই অনিরুদ্ধ বলে, বসুন না আপনারা সবাই। তখন বানি বলে, আমি বরং সবার জন্য খাবার নিয়ে আসি। তখন বিদ্যুতের মা বলে, আচ্ছা বানি, যে খাবার আছে সবার হবে তো? তখন তানিয়া বলে, জানো তো দিদুন, মা বলে যে যদি হাও সুজন তেঁতুল পাতায় নজন, যা আছে আমরা সবাই একসঙ্গে মিলে খাবার খেয়ে নেব, ঠিক আছে? তখন তো সাথী খুব খুশি হয়ে যায় আর বলে, এই তো আমার দিদিভাই একদম ঠিক কথা বলেছে। জানেন তো নকুলদা, আমাদের তানিয়া না যা শোনে তাই একদম মনে রাখে, আমাদের লক্ষ্মী মেয়ে হয়েছে। তখন তানিয়াও খুব খুশি হয়ে যায় আর বলে, আচ্ছা মা, তেঁতুল পাতা তো খুব ছোট, সে তার মধ্যে নজন কি করে থাকতে পারে বলো তো? তখন অনিরুদ্ধ বলে, তানিয়া মা, এটা একটা কথার কথা, মানুষ একসঙ্গে মিলে থাকতে থাকলে সবাই একসঙ্গেই থাকতে পারে। তারপর দেখা যাবে অন্তরা বলে, আচ্ছা এবার তো আর্যদা, তোমার তোমার তো নিজের বিজনেসটা নিয়ে ভাবা দরকার, তুমি তো বলেছিলে যে বৌদির নামে হোটেল খুলবে, তাহলে এবার শুরু করে দাও না। তখনই নকুল বলে, আচ্ছা আমরা এখানে এসেছি, আগে খাওয়া দাওয়াটা করি, তারপরে না হয় কথা হবে। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ তাই তো, আমিও তো ভাবছি যে করব, কিন্তু কি থেকে যে কি শুরু করব সেটাই তো বুঝতে পারছি না, একটা চাকরিও তো পাচ্ছি না। তখনই বানি বলে, মিস্টার চ্যাটার্জি, আপনার রক্তে বিজনেস আছে, আপনি ঠিক পারবেন। আচ্ছা আপনি একটা জলখাবারের দোকান দিলে কেমন হয়, হোটেল? তখন অনিরুদ্ধ বলে, জলখাবারের মানে টিফিন? তখন বানি বলে, হ্যাঁ, ওইদিকে সাথী চমকে যায়। তখন বানি বলে, হ্যাঁ টিফিনের দোকান দিলে না খুব ভালো হবে। তখন অনিরুদ্ধ বলে, না বানি, তুমি আর কত করবে বলো তো, কাকার দোকানে কাজ করো, বাড়ি থেকে খাবার দাও, আবার আবার এগুলো করতে গেলে না খুব চাপ হয়ে যাবে তোমার ওপর। তখন বানি বলে, সমস্যা নেই, আমি পারবো মিস্টার চ্যাটার্জি। তখন অনিরুদ্ধ বলে, না না বানি, তোমার আর প্রিন্সেসের সব দায়িত্ব তো আমার নেবার কথা, তোমাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, কিন্তু আমি তো সেটা পারছি